অ্যাডভোকেট রানা দাস গুপ্ত কাকাকে বলবো, কক্সবাজারে আপনি আর একজন চিহ্নিত খুনির পক্ষে কথা বলতে যাবেন না। জোড়া হত্যা মামলার কথা এখনো তুলে ধরিনি, এখনো রাজপথ ছেড়ে যাব না। আমাদের জন্য সিনহা হত্যাটি আমি মনে করি যে আমাদের মাদক নির্মূলের ব্যাপারে একটি টার্নিং পয়েন্ট ছিল, এবং আমাদের সিকিউরিটির ব্যাপারেও এটি একটি টার্নিং পয়েন্ট ছিল। মূলত সিনহা মোহাম্মদ রাশেদকে যেদিন হত্যা করা হয়েছিল তার 3 দিন আগে আমি সেম একটি দৃশ্য আমার জেলা আওয়ামী লীগের মিটিং এ আমি বলছিলাম যে আর কতদিন আপনারা চুপ করে থাকবেন, যে কোনো সময় এসপি মাসুদ কিংবা প্রদীপদের প্রদীপদের হাতে আমরা হত্যা হতে পারি। কারণ আমি স্পষ্ট দেখতে পাচ্ছিলাম আমাদের মধ্যে যারা প্রতিবাদী ছিল, যারা হত্যার বিরুদ্ধে কথা বলছিল, যারা কন্ট্রাক্ট কিলিং এর বিরুদ্ধে, প্রদীপের কন্ট্রাক্ট কিলিং এর বিরুদ্ধে কথা বলছিল, তাদেরকে বিভিন্নভাবে ইয়াবা দিয়ে ফাঁসিয়ে কিংবা ক্রস ফায়ার হত্যা করে মাদক ব্যবসায়ী সাজিয়ে তাদেরকে হত্যা করা হচ্ছিল। এবং এই সম্পর্কেও আমি একটি জোর প্রতিবাদ আমার জেলা আওয়ামী লীগের ফোরামে আমি দিয়েছিলাম। প্রদীপদের মাধ্যমে সিনহাকে হত্যা করা হয়েছিল। বলুন, আপনার স্পষ্ট শোনা যাচ্ছে, আর একটু দূরে রেখে বলুন। হ্যাঁ জি, হ্যাঁ, সিনহাকে হত্যা করা, জি একটু দূরে রেখে, হ্যাঁ, সিনহাকে হত্যা করা হয়েছিল নৃশংসভাবে। এবং সেদিনের ঘটনা আমরা কখনো, আমি নিজেই সেদিন কোন এক কারণে আমি কক্সবাজার শহরেই ছিলাম, এবং আমি সিনহার যে জুতোগুলো পরানো ছিল, যে নতুন এক জোড়া জুতো, আমি জুতোগুলো দেখে অবাক হয়েছিলাম এবং শুনলাম সাবেক এক সেনা কর্মকর্তাকে হত্যা করা হয়েছে সেই মাদক নির্মূলের জায়গায়। তখনই চমকে উঠেছিলাম, তখনই বুঝতে পেরেছিলাম যে কিছু একটা হচ্ছে। এবং রাজপথ ছেড়ে যায়নি, সেদিন থেকে যে প্রতিবাদ তুলেছিলাম তারপর থেকে দেখলাম এসপি মাসুদের যে পাগলামি। প্রদীপ এবং প্রদীপ গংকে বাঁচাবার জন্য এসপি মাসুদ সাহেব একজন মুক্তিযোদ্ধা সন্তানকে কলঙ্কিত করেছে, বলেছে সিনহার সাথে ইয়াবা ছিল, মাদক ছিল, গাঁজা ছিল, অবৈধ অস্ত্র ছিল, নারী ছিল, বিভিন্ন ভাবে কলঙ্কিত করে বিভিন্ন নাশকতামূলক প্রক্রিয়া করে একটি ছেলেকে কিভাবে তন্ন তন্ন করে হত্যা করা হয়েছে সেদিন দেখে আসলে বিমর্ষ হয়েছিলাম। শুধু এক মুহূর্তের বিষয় নয়, তারা রামু থানাতে তাদের যারা সহযোগী ছিলেন তাদেরকে গ্রেফতার করেছিলেন। তারা তারা সিনহার সাথে যে 27টি ডিভাইস ছিল তা চুরি করেছিলেন। এসপি মাসুদ মিথ্যে অপপ্রচার দিয়েছিলেন যে সিনহা উদ্দেশ্য প্রণোদিত ভাবে টেকনাফে এসেছিলেন এবং প্রদীপদেরকে হত্যার চেষ্টা চালাচ্ছিলেন। সবকিছু নিয়ে আসলে এসপি মাসুদের যে ভূমিকা, তখন আমি তুখুর ভাবে মিডিয়াতে কথা বলেছিলাম। এবং প্রদীপের কথা যদি বলি, আজকে এখানে প্রদীপের পক্ষ থেকে একজন লয়ার উপস্থিত আছেন, তিনি প্রদীপের পক্ষ থেকে বারবার করে বলতে চেয়েছেন হত্যাকারী সাজানো হয়েছে। আমি তীব্রভাবে নিন্দা জ্ঞাপন করছি। হিন্দু বলেই এই দেশে হিন্দুদেরকেই কিন্তু আমাদের রাষ্ট্র, আমাদের গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী, যিনি আপনার ধর্ম নিরপেক্ষ রাজনীতির চর্চা করেন, তিনি প্রতিটি ধর্মকে তিনি রক্ষা করবার চেষ্টা করেন। সেই ক্ষেত্রে প্রদীপ একজন চিহ্নিত সন্ত্রাসী, চিহ্নিত ইয়াবা ব্যবসায়ী। তিনি শুধু সন্ত্রাসী নয়, তিনি শুধু হত্যাযজ্ঞ করেননি, তিনি তখনকার সময়ে রাস্তায় যদি একটি কুকুরও থাকতো সেই কুকুরকে তিনি পাগলের মতো হত্যা করতেন। এবং তিনি বিভিন্ন ঘরকে দ্বিতীয় থানা বানিয়ে তাদের নারীদেরকে রেপ করেছেন, তাদের স্বামীদেরকে হত্যা করেছেন। সেখানে তিনি অবর্ণনীয় ভাবে মেয়েদের যৌনাঙ্গে তিনি আগুন পর্যন্ত ধরিয়ে দিতেন। মত্ত উল্লাসে ইয়াবা খেয়ে তিনি যে উল্লাস করতেন তার প্রত্যক্ষ সাক্ষী আমি সেই জেলার মানুষ যে জেলায় সিনহাকে হত্যা করা হয়েছে। এই হত্যাযজ্ঞের কথা আমরা কখনো ভুলবো না। ইতিহাসের অবর্ণনীয় সত্য সিনহা হত্যার আগেও এই যে চন্দনাইশের জোড়া হত্যা মামলা এখনো পর্যন্ত চট্টগ্রাম কোর্টে এন্ট্রি হয়নি। দুই ভাইকে চন্দনাইশ থেকে আনিয়ে প্রদীপ চন্দনাইশ থানার মাধ্যমে
টেকনাফে আনিয়ে 20 লক্ষ টাকা চাঁদা দাবি করে যখন তারা চাঁদা দিতে ব্যর্থ হয়েছে, দুই ভাইকে হত্যা করেছিল এবং লাশ সেই পরিবার মর্গ থেকে এসে কক্সবাজার সদরের মর্গ থেকে তারা রিসিভ করেছিল। কিভাবে চন্দনাইশের মানুষ টেকনাফে গিয়ে হত্যা হয় আমাদের কাছে প্রশ্ন, জাতির বিবেকের কাছে প্রশ্ন। আমি সম্মানিত লয়ার, অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর, আমার পিতার সহযোদ্ধা, মহান মুক্তিযুদ্ধে যিনি অস্ত্র ধরেছিলেন, যিনি আমাদের বুদ্ধিজীবীদের মধ্যে একজন, যিনি এই দেশের পক্ষে বরাবরই কথা বলেছেন, উনার মুখে যখন প্রদীপের কথা শুনে আমাদের মাথায় রক্ত চক্ষু খেলে যায়, মাথায় রক্ত খেলে যায়। শেষ পর্যন্ত আমরা প্রদীপের বিরুদ্ধে, প্রদীপকে এই দেশের একজন অনন্য আসামি হিসেবে আমাদের এই প্রজন্ম ঘৃণা করবে। মানুষের প্রতিজনের অন্তরে ঘৃণা থাকা সত্ত্বেও কিভাবে প্রদীপের পলাতক স্ত্রী কোটি কোটি টাকা লগ্নি করে এই ধরনের বড় বড় লয়ারকে আপনার ভাড়া করে নেই, তার প্রশ্ন আমি অ্যাডভোকেট রানা দাস কাকাকে বলবো, এখন পরন্ত বিকেল আপনাদের যৌবনের, এখন আমরা উত্থিত যৌবনা, আমরা এই দেশের একদিন হাল ধরতে চাই, আমরা বঙ্গবন্ধু কন্যার মতো জাতির অগ্নিবীণা হতে চাই। এই সিনহাকে আমরা ভুলতে পারিনি। অনেকেই সে সময় বলেছিল, এসপি মাসুদের বিপক্ষে যখন আমি কথা বলেছিলাম, তখন আমার এলাকার সংসদ সদস্য সহ অনেকেই বলেছিল যে এসপি মাসুদ একেবারেই নির্দোষ, তাকে সিনহাকে যে অবৈধ অস্ত্র আছে, ইয়াবা আছে, গাঁজা আছে, নারী আছে, এইসব কথা বলেছে, ভুল বলেননি। নানান ধরনের একটা লাশকে, যে একটা লাশের বিরুদ্ধে যে লোক লেগে থাকে, আমাদের আজকের অবজেকশন তার বিরুদ্ধেও। এবং এখানে আমি অ্যাডভোকেট রানা দাস গুপ্ত কাকাকে বলবো যে আমাদের জেলায় যে হত্যা হয়েছে, আমাদের পর্যটককে যারা হত্যা করেছে, আমাদের বিবেক তাদেরকে কখনো মাফ করবে না। সিনহার পরিবার আমরা শুধু নয়, সিনহার রক্তের সাথে আমাদের রক্ত ধাবমান। অনেকেই বলেছিল আপনি কি সিনহার বোন, আমার ভাইয়েরাও বলেছিল তুমি কি সিনহার বোন। আমরাই যুগে যুগে বঙ্গবন্ধুর উত্তরসূরি হয়ে আমরা বারবার জন্মগ্রহণ করব, বারবার প্রীতিলতা হয়ে এই দেশে আসব, বারবার শোষকের গলা টিপে আমরা শোষককে চিহ্নিত করব। অ্যাডভোকেট রানা দাস গুপ্ত কাকাকে বলবো, কক্সবাজারে আপনি আর একজন চিহ্নিত খুনির পক্ষে কথা বলতে যাবেন না। জোড়া হত্যা মামলার কথা এখনো তুলে ধরিনি, এখনো রাজপথ ছেড়ে যাব না। যতই আমার রাজনৈতিক চাপ আসুক না কেন, যতই আমার বৈদেশিক চাপ আমার উপর আসুক না কেন, আমি কোনো ক্রমে দরকার হলে সবকিছু থেকে বঞ্চিত হয়ে ওই যে আপনার ক্ষুদিরাম সূর্য সেনের মতো আত্মাহুতি দিব, তবুও টাকার কাছে, ক্ষমতার কাছে জিম্মি হব না। সিনহা আমাদের মধ্যেই বেঁচে আছে, সিনহাকে বাঁচিয়ে রাখার উদ্যোগ আমাদের। প্রতিটি হত্যার বিচার হতে হবে, প্রতিটি নারী ধর্ষণের বিচার হতে হবে। প্রদীপকে ব্যক্তিগতভাবে আমি জানি, টাকা জানবেন শুধু টাকা পয়সার বিনিময়ের কারণে, কিন্তু প্রদীপকে আমি চিনেছি প্রদীপের চারিত্রিক কারণে, হত্যার কারণে। এমনকি সেদিন যদি সিনহাকে হত্যা করা না হতো, আমাকেও হত্যা করা হতো। এই প্রদীপ, এই এসপি মাসুদ, তারা চক্র করছিল, যেহেতু আমি মাদকের বিরুদ্ধে, ইয়াবার বিরুদ্ধে, খুনের বিরুদ্ধে কথা বলছিলাম সব সময়, সেজন্য তারা আমাকে টার্গেট করেছিল। আমার গাড়িতে ইয়াবা দেওয়ার একটি প্রচেষ্টা চলছিল। আমার জেলা আওয়ামী লীগকে আমি মাইকে আমি বলেছিলাম, তারা সবাই অবাক হয়ে বলেছিল এই ঘটনা 3 দিন আগে তুমি কিভাবে বললা। সেই সিনহার কথা আমি বলিনি, আমি বলেছিলাম ব্যক্তি কাবেরীকে তারা হত্যা করবে, ইয়াবা দিবে, মাদক দিবে, অস্ত্র দিবে, পুরো জাতি জানবে আমি একজন ত্রাস, আমি মাদক ব্যবসায়ী। তখন আপনারা কি করবেন? বঙ্গবন্ধু প্রতিটি মানুষের জন্য, কর্মীর জন্য, শুধু কর্মী নয়, সাধারণ এই যে 30 লক্ষ শহীদানের পক্ষ হয়ে কথা বলেছে, 7 কোটি মানুষের পক্ষে ছিল। আপনারা কি আপনাদের একজন কর্মীর পক্ষে কথা বলবেন না? দুঃখজনক বিষয়, সিনহার পক্ষে রাজনৈতিক কোন ব্যক্তি মুখ খোলেনি। কেন খোলেনি? একজন রাজনৈতিক কর্মী হিসেবে, সাবেক ছাত্রলীগের একজন কর্মী হিসেবে আজকের প্রশ্ন আমার, আমি বঙ্গবন্ধু তনয়ার মতোই ক্ষমতা রাখতে চাই, আদর্শের ক্ষমতা, টাকার ক্ষমতা নয়। অবৈধ টাকা কখনো গ্রহণ করি নাই। যেমন করে দুদক তৈরি হয়েছে এই দেশে, ঠিক তেমন করেই আরেকটি সুদক তৈরি হোক। কারা, কোন লয়ার কত টাকা নিয়েছে সিনহার হত্যার পক্ষে, আমি জানতে চাই। কিভাবে অ্যাডভোকেট রানা দাস গুপ্ত কাকারা
আমরা যে সম্মান করি তাকে, আমি আমার কাকাকে পায়ে ধরে সালাম করতাম, কিন্তু আমি এখন সালাম করি না। আমি আসলে অনুরোধ করছি আমার একজন মুরব্বীকে এই পথ থেকে চলে এসে প্রদীপের হত্যাকারীর, নারী ধর্ষণকারী যথাযথ বিচারটি যেন আপনি করতে দিন, যেন কোনো ধরনের বহিঃচাপ এখানে না হয়। সিনহা হত্যার বিচার এই মাটিতেই হবে। সেদিন লজ্জায় মুখ থুবড়ে পড়বে আপনাদের মানবতা, আপনাদের সারা জীবনের কর্ম। অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর, যিনি 71 সালের, তিনি আবার যদি একজন মুক্তিযোদ্ধা সন্তানের হত্যার পক্ষে থাকে, তবে থুতু ছিটাতে হয়। প্রদীপ নিজেই 2 পায়ের ফাঁকে সিনহার মাথাটিকে চাপে ফেলে শেষ নিঃশ্বাস পর্যন্ত তিনি চেপে ধরেছিলেন, বলেছিলেন আই হ্যাভ ডান, আমি করতে পেরেছি। তার প্রধান লক্ষ্য ছিল সিনহাকে হত্যার মাধ্যমে তার যে 27টি ডিভাইসে বিভিন্ন ধরনের প্রমাণ ছিল, কাদেরকে হত্যা করা হয়েছিল, কিভাবে মাদক পাচার হতো, কিভাবে গাড়ি থেকে, কিভাবে ওই যে বড় বড় জাহাজ থেকে অবৈধ অস্ত্র প্রদীপের মাধ্যমে বিদেশে পাচার হতো। আমরা শুনেছি কানাডাতে টাকা পাচার করতেন প্রদীপ, আমরা শুনেছি ইন্ডিয়াতে টাকা পাচার করতেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী। আপনার পিতার হত্যার বিচার হয়েছে বহু পরে। তার মতো একজন মুক্তিযোদ্ধার সন্তানের হত্যা আপনার মাধ্যমে এসব লয়ারকে থামিয়ে দিতে হবে। ধন্যবাদ সাইফুল সাগর, সবাইকে আমার সহমর্মিতা জানাচ্ছি। আসলে আমি খুব আবেগ কাতর। ধন্যবাদ। আপনি খুব অনেকগুলো পয়েন্টস তুলে এনেছেন। রানা দাশগুপ্ত দাদা, আপনি বলবেন, আপনার প্রতি অনেক অভিযোগ